এই জন্য আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, এই উম্মতদেরকে আপনি বলিয়া দেন, উম্মতেরা এই পৃথিবীর জমিন ছেড়ে কবরের দিকে চলে আসবে। কবর নামক একটা ঘরের ভিতরে চলে আসবে, যেই কবরের দরজা নাই, জানালা নাই, বাতি নাই, সাথী নাই, কেউ বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আপন মানুষগুলা কবরের উপরে বাঁশের ছানি বিছাইয়া বিছাইয়া, আপন সন্তান আপন মানুষগুলা কষ্ট করে মানে সুন্দর করিয়া মাটি দিয়া চলে আসবে ঘরের দিকে। পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাদেরকে বলিয়া দেন, যারা আপন মানুষগুলা দুনিয়াতে এত ভালোবাসতো, একই চায়ের দোকানে চা খাইতো, একই বাজারে বাজার করতো, একই মসজিদে নামাজ পড়তো, এই মানুষগুলা কবরের উপরে মাটি দিয়ে আসবে, আর ফিরে তাকাবে না। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। कोई आगे रोआना है, कोई पाछे रोआना, कोई आगे रोआना है, कोई पाछे रोआना। ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষদেরকে আপন ভাইলে লাভ নাই, আপন ভাইবেও কোনো লাভ নাই। আপন আপন করে জীবন শেষ করা যাবে, আপন বলতে কেউ হবে না। আপন হবে দুইজন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে কোন? লা ইলাহা মুহাম্মাদুর। এরপরে তো ফাও না কয়, আর কি আসি সব ফাও। আপনার কোন, আমিও কই, সবাই আসি। সংক্ষিপ্ত কথার ভিতরে আমি আপনাদেরকে এই কথা বুঝাইলাম, যেহেতু সময় অল্প অল্প কথা হবে খুব মূল্যবান। কথাগুলি আমার না হইলে কোরআন হবে, না হইলে সুন্নাহ হবে, দুইটার একটা। মুখলিসুর রহমান মান্নানির কথা নয়, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছে, শুনিয়া রাখেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অসংখ্য নবীদের ভিতরে একজন নবীর নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? একটু কথা বলেন, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত সুলাইমানি উনাকে বলা হইতো। উনি আসমানের নিচে জমিনের উপরে বাতাসের মধ্য দিয়া তখ্ত দিয়া দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলাফেরা করতো, হুকুম আল্লাহর। কথা কয় না? হুকুম কার? আল্লাহ। হুকুম আল্লাহর। তখ্তে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপরে বাতাসের উপরে চলাফেরা করত। হঠাৎ করে একদিন সাথী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার জানি মনটা কেন চায় একটু তখ্ত দিয়া চলাফেরা করার জন্য। আপনার সঙ্গে যাই ভালো কথা, কিন্তু একা একা চলতে মনে চায়। আপনার সাথে যাই ভালোই লাগে, কিন্তু আজকে কেন জানি আমার মনটা চায় একা একা যাওয়ার জন্য। আল্লাহকে মৌত বুঝিয়া গেছে। সুলাইমান আলাইহিস সালামের সাথী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, একটু অনুমতি দিবেন কি আপনার তখ্তটা নিয়ে একটু ঘোরাফেরা করে আসি? সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে মুস্কি হাসি দিয়ে বললেন, যাও যাও, ঘুরে আসো। হুকুম কার? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। নবী বললেন, যাও যাও, তুমি ঘুরে আসো, দেখে আসো। এবার তখ্তে সুলাইমানের উপর উঠলেন। আল্লাহ পাক মানে বললেন, চলো। কার হুকুমে চলে? আরো জোরে কোন? আল্লাহর হুকুমে চলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুলাইমানি আল্লাহর হুকুমে এবার সামনে দিয়ে চলতে আরম্ভ করলো। একজন, জোরে কোন, কয়জন? আজকে কি নবী আছে না নাই? নাই। নবীর সাথে একা, ওই যে কইছে একা চলতে মনে হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের সাথী আস্তে আস্তে করে সামনের দিকে চলতে আরম্ভ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, তখ্তরে থামিস না। যাইতে 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 গহীন এক জঙ্গলের ভিতরে চলে গেল। এক জঙ্গলের ভিতরে ডান দিক দিয়ে তাকাইলে পানি আর পানি দেখা যায়, সাগরের পানি আর পানি দেখা যায়। বাম দিক দিয়ে তাকাইলে পাহাড় আর গাছপালা দেখা যায়। মানুষ বলতে কিছু নাই। মানুষ বলতে তো ওইখানে গিয়ে আল্লাহর হুকুমে তখ্ত নামাই দিছে, কন্যার নামেন। নামতে দেরি হয়েছে, ভয়ের মধ্যে মানে শরীরে কম্পন, কাঁপতে শুরু করছে। আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ গো, চাইছিলাম সুলাইমান নবীর তখ্ত দিয়া চলার জন্য, এতদিন নবীর সঙ্গে চলছি, আজকে একা একা চাইলাম। তোমার হুকুমে তখ্ত চলছে ঠিক কথা, কিন্তু এমন এক জায়গায় এনে দিছে যেখানে মানুষ বলতে কিছু নাই, শুধু গাছপালা দেখা যায়। আল্লাহ, আমার না ভয় লাগে আল্লাহ।
হ্যাঁ এই কাম বুঝি এটা হইলো একটা, এই যে এইভাবে আমার খালি জায়গার মধ্যে মানুষ নাই, কিছু নাই, পানি একদিক দিয়ে পানি আর পানি, আরেক দিয়ে শুধু ঘাস আর পাহাড়, দেখলেই তো ভয় লাগে। এটা কাজ হইল? আল্লাহ গো মেহেরবানি করে আমাকে একজন সাথী বানায়া দেন। আল্লাহ ডাক দেখো, আজরাইল দেরি করবি না রে আজরাইল, যা যা রূহ কবজ করার জন্য সুলাইমান আলাইহিস সালামের সাথীর পাশে চলে যা।